আর্নিং তো সবাই করতে চায়, কিন্তু লার্নিং বিহাইন্ড আর্নিং কেউ ফোকাস করে না। মনে রাখবেন, ইওর কম্পাউন্ডিং লার্নিং উইল গেট ইউ কম্পাউন্ডিং আর্নিংস। একটা ফর্মুলা দিয়ে শুরু করা যাক। বেস্ট ইনভেস্টমেন্ট অফ ইউর ক্যাশ এনি টাইম ক্র্যাশ, বাট বেস্ট ইনভেস্টমেন্ট ইন ইউর ব্রেইন এনি টাইম গেইন। দারুণ ফর্মুলা, যদি বুঝতে পারেন তো জীবনে মজা পেয়ে যাবেন। বেস্ট ইনভেস্টমেন্ট অফ ইউর ক্যাশ এনি টাইম ক্যাশ। দুনিয়ায় বড় থেকে বড় ক্যাশ ইনভেস্টমেন্ট ক্যাশ করে যেতে পারে, কিন্তু দুনিয়ায় বড় ইনভেস্টমেন্ট যদি আপনি আপনার ব্রেনের উপর করেন তো গেন তো বহুত বড় হবে। দুনিয়ায় বড় থেকে বড় আরবপতি লোক শুধু ক্যাশ ইনভেস্টমেন্ট করে আরবপতি হয়নি, তারা ব্রেনের উপর ইনভেস্টমেন্ট করে আরবপতি হয়েছেন। কিভাবে, আজ আমরা এটাই আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টিকে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি, কম্পাউন্ডিং ইনফ্লেশন এবং কম্পাউন্ডিং গ্রোথ। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কম্পাউন্ডিং ইনফ্লেশন নিয়ে। প্রথমে আমরা দেখব কম্পাউন্ডিং ইনফ্লেশন বা চক্রবৃদ্ধি মুদ্রাস্ফীতি কি। কম্পাউন্ডিং ইনফ্লেশন হলো এমন একটা রাক্ষস যা আমাদের সমস্ত জমানো টাকা খেয়ে ফেলছে, এবং এটা এমনই এক রাক্ষস যে আপনি বুঝতেও পারছেন না বা চোখেও দেখতে পাচ্ছেন না। আপনার সেভিংস অ্যাকাউন্ট সেভিং থাকছে না, সব সেভিং হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে পয়সা সেভ করছেন, তাহলে ভুল ভাবছেন, কারণ আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনার পয়সাকে সেভিং করছে। এ ধীরে ধীরে শেষ করে দেবে আপনার জমানো পয়সাকে। কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হলো এমন এক অদৃশ্য রাক্ষস যা আপনি বুঝতে পারছেন না যে আপনার পয়সাকে খেয়ে নিচ্ছে। এটার ব্যাপারে অনেক লোক বোঝেন না, বা জেনেও না বুঝে থাকেন বা ভুলে যান। কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানো যাক যে কম্পাউন্ডিং ইনফ্লেশন কি। এটা বুঝতে গেলে কম্পাউন্ডিং এফেক্টকে প্রথমে বুঝতে হবে। আমরা আগের ভিডিওতে দেখেছি যে কম্পাউন্ডিং এফেক্ট বা কম্পাউন্ডিং ইন্টারেস্ট কি। অ্যালবার্ট আইনস্টাইন বলতেন যে এটা অষ্টম আশ্চর্য। আসলের উপর সুদ, আসলে সুদের উপর আরো সুদ, এবং তার উপরে যখন একসাথে লাগবে আরো সুদ, সব সুদ মিলে হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। সেটা হলো কম্পাউন্ডিং ইন্টারেস্ট। সুতরাং ইনফ্লেশন হলো আপনার যে টাকা পয়সা তার পারচেসিং অথবা বাইং ক্যাপাসিটি ধীরে ধীরে কমে যাওয়া। এক কথায় টাকার মূল্য কমে যাওয়া। নামকরা ইকোনমিক্স মিস্টার মিল্টন ফ্রিডম্যান উনি বলছেন, ইনফ্লেশন ইজ ট্যাক্সেশন উইদাউট লেজিসলেশন। লেজিসলেশনের দরকার হয় আপনার থেকে ট্যাক্স নেওয়ার, কিন্তু ইনফ্লেশন তো এমন এক জিনিস যাতে আপনার গভর্নমেন্টের দরকার পড়ে না, লেজিসলেশনের দরকার পড়ে না, অথচ আপনার পয়সার মূল্য দিন দিন কমিয়ে দিচ্ছে। ইটিং অ্যাওয়ে অ্যাকচুয়াল ভ্যালু অফ ইওর মানি। আপনার পয়সার উপর যে পয়সা আসে তা ধীরে ধীরে খেয়ে নিচ্ছে। আপনার যা জমানো পয়সা আছে তার ভ্যালু দিন দিন কমে যাচ্ছে। এটা যদি আজ বুঝতে না পারেন তো পরে বিপদে পড়বেন। চলুন একটা উদাহরণ দেখি। 2000 সালে একজন MBA করা স্টুডেন্টের অ্যাভারেজ পড়ার খরচা ছিল 2 লক্ষ টাকা। তখন একটা স্টুডেন্টের স্যালারি প্যাকেজ ছিল বছরে 3 লক্ষ টাকা। কিন্তু 16 বছর পর 2016 সালে যদি আমরা দেখি, একটি MBA কলেজের অ্যাভারেজ ফিজ হলো 20 লক্ষ টাকা, কিন্তু পাস আউট হওয়ার পর তার অ্যাভারেজ স্যালারি প্যাকেজ হলো বছরে 9 লক্ষ টাকা। এর মানে কস্ট অফ এডুকেশন তো বেড়ে গেল 2 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা, মানে 10 গুণ, কিন্তু কস্ট অফ আর্নিং বেড়েছে 3 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকা, মানে 3 গুণ। এক কথায় দেখতে গেলে আমাদের খরচ বেড়েছে 10 গুণ, কিন্তু আয় বেড়েছে মাত্র 3 গুণ। একেই বলে ইনফ্লেশন রাক্ষস, যা আপনার পয়সা রোজ খেয়ে নিচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এটা এমন এক চোর যা আপনার সামনে পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ধরতে পারছেন না। কারণ কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইনফ্লেশন ইজ 8%। এই যে 8% চক্রবৃদ্ধি হারে মুদ্রাস্ফীতি বাড়ছে, যা আপনার ওয়েলথকে রোজ ডিস্ট্রয় করে যাচ্ছে। এবার এমন একটা কেস স্টাডি দিচ্ছি যা দেখে আপনার হোশ উড়ে যাবে। আপনি কি জানেন, ইনফ্লেশন নট জাস্ট কাটিং অন ইউর ইনভেস্টমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ইনডিউসিং ইউর নেগেটিভ গ্রোথ। একটা সহজ উদাহরণ দিচ্ছি। আপনি জানেন সেভিংস অ্যাকাউন্ট আপনাকে 4% রিটার্ন দেয়। যদি 8% আপনার ইনফ্লেশন হয় আর আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনাকে 4% রিটার্ন দেয়, সোজা কথা আপনি 4% ডিগ্রোথ করে যাচ্ছেন, মানে আপনার পয়সা 50% ডিগ্রো করে গেল। কারণ ইনফ্লেশন 8% হারে বৃদ্ধি হচ্ছে আর আপনি পাচ্ছেন 4%। সুতরাং বুঝতে পারছেন এটা আপনার সেভিংস অ্যাকাউন্ট নয়, সেভিং অ্যাকাউন্ট, যা আপনার পয়সা রোজ খতম করে দিচ্ছে। একজন সাধারণ ভারতীয় হিসেবে ইট ইজ ইনডিউসিং নেগেটিভ রিটার্ন। যদি আপনার ইনকাম ফিক্সড হয় এবং স্লো গ্রোয়িং হয়, তো প্রতি বছর আপনি না জানা সত্ত্বেও ডিগ্রোথ করছেন। লাস্ট 15 বছর ধরে আপনার বন্ড ইন্ডেক্স অথবা বন্ড ফান্ড আপনাকে 5.5% থেকে 8.5% রিটার্ন দিচ্ছে। কিন্তু 8.4% যদি ইনফ্লেশন হয়, তাহলে আপনি রেজাল্ট কি পাচ্ছেন? হয় আপনার জমানো টাকা শেষ হয়ে যাচ্ছে, না হয় আপনার টাকা বাড়ছে না।
সুতরাং দেখা যাচ্ছে আপনার রোজ অ্যাফোর্ডেবিলিটি কমে যাচ্ছে, কিন্তু এর খবরাখবর রোজ আপনার কাছে এসে পৌঁছচ্ছে না। ফলে আপনি জানতেই পারছেন না যে কিভাবে রোজ আপনার অ্যাফোর্ডেবিলিটি কমে যাচ্ছে। দেখুন, একটা ক্যালকুলেশন দেখাই। 2006 সালে যদি আপনি 100 টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে 10 বছর পর 2016 সালে আপনার রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 260 টাকা। কিন্তু সেটা তো কেবল নমিনাল রিটার্ন। আসল ঘটনা কি হবে? আপনার ট্যাক্স কাটার পর যেটা পোস্ট ট্যাক্স রিটার্ন হবে সেটা হবে অ্যাপ্রক্স 197 টাকা। এবার মন দিয়ে দেখুন, পোস্ট ট্যাক্স রিটার্ন আপনার আসল রিটার্ন নয়। আসল রিটার্ন তো নমিনাল রিটার্নের পর পোস্ট ট্যাক্স রিটার্ন হয়, পোস্ট ট্যাক্স রিটার্নের পর পোস্ট ইনফ্লেশন রিটার্ন হয়। তো পোস্ট ইনফ্লেশনের পর যেটা আপনি আসল রিটার্ন পাবেন সেটা হলো অ্যাপ্রক্স 117 টাকা। এর মানে 2006 সালে আপনি যদি 100 টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে 2016 সালে আপনি পেয়েছেন মাত্র 117 টাকা। অ্যাকচুয়ালি দেখা গেল আপনার রিটার্ন কিছুই নেই। সুতরাং দেখা যাচ্ছে যত সব ফিনান্সিয়াল ইনভেস্টররা আছেন, তারা আপনাকে নমিনাল রিটার্ন দেখিয়ে দেখিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করে আপনার পয়সা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনি রিটার্ন কিছুই পাচ্ছেন না। পোস্ট ইনফ্লেশনের পর যেটা আপনি অ্যাকচুয়াল রিটার্ন সেটা তো কিছুই না, কারণ ইনফ্লেশনের প্রাইস চেঞ্জিং আপনার বাইং ক্যাপাসিটি কমে যাওয়ার হিসাব আপনাকে কেউ ক্যালকুলেশন করে দেখায় না, যেটা আপনি আজ দেখলেন। কেন আপনি জীবনে গ্রোথ করতে পারেননি? তার একটাই কারণ, আপনার স্যালারি সেইভাবে বাড়েনি যেভাবে ইনফ্লেশন বেড়ে গেছে। তো আপনার স্যালারি কত বেড়েছে? 10%, কিন্তু ইনফ্লেশন কত বেড়েছে? 8.5%। তো আপনার গ্রোথ না এর সমান। মানুষ ভাবছে তার টাকা ইনভেস্ট করার পর গ্রোথ করছে, কিন্তু আসলে তা করছে না। চলুন আরেকটা উদাহরণ দেখাই। আমি সাউথ সিটি কলেজের স্টুডেন্ট। 2000 সালে যখন আমি কলেজ পাস আউট হই, তখন বালিগঞ্জে এক জায়গায় মোমো খেতে যেতাম। তখন সেখানে এক প্লেট মোমোর দাম ছিল 6 টাকা। এখন 2017 সালে সেই জায়গায় মোমো প্লেটের দাম 60 টাকা। সুতরাং 17 বছর যে প্রাইস চেঞ্জিং হয়েছে সেটা হয়েছে 10 গুণ। তো এই প্রাইস চেঞ্জিং ক্রমাগত বেড়ে চলেছে। আপনি একটু ভেবে দেখুন, আপনি কোনো না কোনো জায়গায় এই প্রাইস চেঞ্জিং ফেস করছেন, কিন্তু আপনার গ্রোথ কিন্তু ততগুণে বাড়েনি। এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কম্পাউন্ডিং ইনফ্লেশন আমাদের কত বড় শত্রু, যা আমাদের সারাটা জীবন খেয়ে যাবে। কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? কম্পাউন্ডিং গ্রোথ। যদি আপনি চক্রবৃদ্ধি হারে নিজেকে গ্রোথ করে যেতে পারেন, তো ইনফ্লেশন খুব ছোট হয়ে যাবে আপনার কাছে। তো কম্পাউন্ডিং গ্রোথ কি? এটাই আমরা আপনার সাথে শেয়ার করব আমাদের নেক্সট ভিডিওটিতে। এবার আপনি কি চান এই রাক্ষসের কবল থেকে বেরিয়ে আসতে? তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত অপরচুনিটি, যেখানে আপনি ধীরে ধীরে নিজেকে কম্পাউন্ডিং গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করুন। একবার বিশ্বাস করে হাতটা বাড়ান, উপরে তুলে নেওয়ার দায়িত্ব আমাদের। আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার কাজের মনে হয় তো বন্ধু ও বান্ধবীদের কাছে শেয়ার করুন, কারণ আমরা 95% ভারতীয় আজ এই রাক্ষসের শিকার। হতে পারে আপনার জন্য কিছু মানুষ এই রাক্ষসের কবল থেকে বেরিয়ে আসতে পারে। আর এই ভিডিওটিতে যতগুলো লাইক আসবে, আমরা মনে করব আমরা ততজনকে একটু হলেও এই বিষয়টি বোঝাতে পেরেছি। আপনার মন্তব্য আপনি নিচে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারেন। মনে রাখবেন, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং আমরা এই ধরনের যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন।